খুব ভালো হয়। আমাদের সাংবাদিক ভাই যারা ছবি এবং ভিডিও নিচ্ছেন তাদের জন্য একটু অসুবিধা হচ্ছে। সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য আমরা চেষ্টা করছি, তবে আমরা যথেষ্ট করতে পারছি না এবং এ চেষ্টা একদিনে বা এক মাসেও শেষ হবে না। এটা দীর্ঘ কাজ। আমরা চলে যাবার পর যারা দায়িত্বে আসবেন তাদেরও এই কাজটা করতে হবে। শুক্রবার বিকালে মিরপুর ১ শাহ আলী রহমতুল্লাহ মাজার প্রাঙ্গণে গণমানুষের জাগ্রত জুলাই শীর্ষক জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জুলাই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের সরকার শতভাগ সফল না উল্লেখ করে ফারুকী বলেন, আমি মনে করি না যে আমরা ১০০% সফল হয়েছি। যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, ওই পরিবারগুলোর পুনর্বাসনের কাজ এখনো বাকি রয়েছে। এর অবশ্য অনেক কারণ আছে, সীমাবদ্ধতা আছে। আমি মনে করি না যে আমরা ১০০% সফল হয়েছি। এই যারা আহত হয়েছেন অথবা যারা শহীদ হয়েছেন ওই ফ্যামিলিগুলোর পুনর্বাসনের কাজে এর অনেক কারণ আছে। কখনো রিসোর্সের সীমাবদ্ধতা, কখনো পদ্ধতিগত সীমাবদ্ধতা, কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি, যেহেতু আমি যদি এটা আমার মন্ত্রণালয় না, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জুলাই বিষয়ক অধিদপ্তরের কাজ, কিন্তু আমি তো যেহেতু ক্যাবিনেটে বসি, আমি এইটুকু বলতে পারি যে আমাদের ইচ্ছার কোনো রকমের কমতি নেই এবং আমাদের ক্যাবিনেটে সারাক্ষণই আমরা এই কথাটা বলি যে আমরা বোধহয় যথেষ্ট করতে পারলাম না, মানে আমাদের আরো করবার আছে, এই কথাটা আমরা সবসময় ফিল করি। এটা আমরা ফিল করি, এর অর্থ হচ্ছে আমরা স্বীকার করি আমরা যা করেছি তাই যথেষ্ট না। ফলে আপনারা দুজন সামনে আছেন বলে, কিন্তু যারা সামনে নেই তাদের সবার উদ্দেশ্যে আমাদের একই কথা যে আমরা চেষ্টা করছি, তবে আমরা যথেষ্ট করতে পারছি না এবং এটা একদিনে বা এক মাসেও করা শেষ হবে না। এই কাজটা দীর্ঘ কাজ, এটা আমরা চলে যাওয়ার পরেও যারা দায়িত্বে আসবেন তাদেরকেও এই কাজটা কন্টিনিউ করতে হবে। অনুষ্ঠানে জাগ্রত কবি ফরহাদ মাজাহার ৫ই আগস্ট পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে মাজার ভাঙা প্রসঙ্গে বলেন, যদি ফ্যাসিস্ট বিরোধী লড়াই করতে চান তাহলে বিভিন্ন জায়গায় যে মাজার ভাঙা হয় তার বিপক্ষে সবাইকে দাঁড়ানোর আহ্বান জানান। এখানে যে আপনারা বসছেন একটা পাবলিক স্পেস, এটা পাবলিক স্পেস মানে কি আপনাদের জায়গা, এটা একটা গণপরিসর। এখানে আপনারা নামাজ পড়তে আসেন, এখানে মাজারে বেড়াতে আসেন, আপনার মাজারে বসতে আসেন, গান শুনতে আসেন, এবং যে নিরাশ্রয় যার কেউ নাই সেও মাজারে আসে একটু খাদ্যের আশায়, কিছু আশ্রয়ের আশায়। এই যে একটা গণতান্ত্রিক একটা জায়গা আপনাদের জনগণের কাছে, এটার তো ব্যবহার আপনারা করছেন না, যেটা মোহাম্মদ রুমাল একটু আগে আপনাদেরকে বললো। আপনারা যে ব্যবহার করছেন না, আপনারা গরিবদেরকে তাড়িয়ে দিচ্ছেন, নিরাশ্রয়কে তাড়িয়ে দিচ্ছেন, যার আশ্রয় দরকার তাকে তাড়িয়ে দিচ্ছেন, যার চিকিৎসা দরকার তাকে চিকিৎসা দিচ্ছেন না। রাষ্ট্র সব পারবে না, রাষ্ট্রের পক্ষে সব সমাধান করা সম্ভব না। এবং একটু আগে শুনেছেন দান বন্ধ করে দেন। মাজারে সবচেয়ে বড় তার যে শক্তির জায়গা সেটা হচ্ছে এটা হচ্ছে উপলব্ধির জায়গা। আমার আত্মার মধ্যে আমি যাকে উপলব্ধি করি, সে যে নামেই তাকে ডাকি, আল্লাহ নামে ডাকি কি গড নামে ডাকি, ঈশ্বর নামে ডাকি, যেই নামে তাকে ডাকি, তাকে পাওয়ার জায়গা এটা, তাকে এখানে পাই, সেটাকে ডাকি। এই যে একটা পাওয়ার যে জায়গা, যেখানে কোনো ধর্মের মধ্যে কোনো ভেদ মানে না, আমি সত্য আর তুমি মিথ্যা, এই যে ফ্যাসিজম, এই ফ্যাসিজম যেখানে মানে না, এটা হলো মাজার। যদি ফ্যাসিস্ট বিরোধী লড়াই করতে চান, এই যে বিভিন্ন জায়গায় যেসব মাজারগুলো ভাঙা হয়েছে সেই মাজারগুলোর পক্ষে দাঁড়ান। এই মানুষগুলোই সত্যিকার অর্থে আমাদের দেশে দীর্ঘকাল এই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে এরাই লড়াই করেছে। সত্য এক, আমি একমাত্র সহি, আর তোমরা সব মিথ্যা। এবার তোমাকে কতল করতে হবে, তোমাকে পিটাইতে হবে, তোমাকে তাড়া দিতে হবে না। মাজার এটা চলে না। মাজার মূর্তির জায়গা, মাজার রুহানি সম্পর্ক তৈরির জায়গা। যে আগে আমার অপর লাগে, অন্যরকম লাগে, তাকে আলিঙ্গন করবার জায়গা, তার সঙ্গে কোলাকুলি করবার জায়গা। মাজারের শত্রুতা নাই,
মাজার সত্যতা বুঝে না। ফলে এই যে মাজার, এটার মধ্যে গণতন্ত্র চর্চা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।